ভূ রাজনৈতিক দাবার চালে উত্তপ্ত হয়ে উঠছে ইয়েমেনের পরিস্থিতি। এবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি সৌদি আরবের হুমকিকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখালো ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। ইয়েমেনের বৃহত্তম ও তেল সমৃদ্ধ প্রদেশ হাদ্রামাউতের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সশস্ত্র এই গোষ্ঠীটি। এর আগে সৌদি আরব এসটিসিকে বেশ কিছু কঠোর সতর্কবার্তা দিয়েছিল। সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে হাদ্রামাউত তাদের জন্য একটি রেড লাইন। কিন্তু হুমকি উপেক্ষা করে ৩ সপ্তাহ আগে আকস্মিকভাবে সৌদির সীমান্তবর্তী হাদ্রামাউতের নিয়ন্ত্রণ নেয় এসটিসি। এরপর তারা প্রদেশটির তেল ক্ষেত্র এবং প্রধান প্রধান চেকপোস্টগুলোতে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। দখলকৃত অবস্থানে নিজেদের প্রশাসন ও সামরিক শক্তিকে স্থায়ী রূপ দিচ্ছে গোষ্ঠীটি। ২২ ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। এক ভিডিও বার্তায় এসটিসির জাতীয় পরিষদের প্রধান আলী আল খাতিরি বলেছেন, হাদ্রামাউতে তারা গত ৩ ডিসেম্বর থেকে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। এছাড়া কাউকে হেনস্থা করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। এসটিসি সদস্যদের মতে অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা বাণিজ্য বেড়েছে। ইয়েমেনকে ২ ভাগে বিভক্ত করে আলাদা দেশ তৈরির দাবি করছেন এসটিসি সমর্থকেরা। আমরা দক্ষিণ আরব রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি। এটি আমাদের বৈধ অধিকারগুলির মধ্যে একটি। ১৯৯৪ সালে দক্ষিণ আরব রাষ্ট্র দখল করা হয়েছিল। আমরা আমাদের দেশ ও আমাদের সম্পদ পরিচালনা করতে প্রস্তুত। স্বনির্ভর দক্ষিণ আরবের জনগণের জন্য মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করার সময় এসেছে। আমি আশা করি রাষ্ট্রপতি জনগণের দাবি গুরুত্ব সহকারে নেবেন। আজ আমরা রাস্তায় যে দৃশ্য দেখছি তা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে উপস্থাপন করবেন, যাতে এই রাষ্ট্রের স্বীকৃতি লাভ করা যায়। ইয়েমেনের একটি অংশ এমনিতেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। যে অংশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল সেখানের নিয়ন্ত্রণ এখন নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অবস্থান বেশ নাজুক হয়ে পড়েছে। এসটিসির নেতারা দাবি করেছেন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা এনেছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এসটিসি যোদ্ধারা অনেক মানুষকে নির্বিচারে আটক করেছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন এটি আসলে পর্দার আড়ালে সৌদি আরব বনাম সংযুক্ত আরব আমিরাতের এক ধরনের প্রভাব বিস্তারের লড়াই। সৌদি আরব চায় ইয়েমেনকে এক রাখতে, যাতে তাদের সীমান্তে অস্থিরতা না বাড়ে। অন্যদিকে এসটিসি চাইছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে। এই জটিল পরিস্থিতিকে মার্কিন ম্যাগাজিন জেকোবিন আখ্যা দিয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক মোড় হিসেবে। এসটিসি যদি হাদ্রামাউত ধরে রাখতে পারে তবে ইয়েমেন কার্যত ৩ ভাগে ভাগ হয়ে যাবে, যেখানে উত্তরে হুতি, দক্ষিণে এসটিসি আর মাঝখানে দুর্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তেলের খনি আর সৌদি সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের দখল নেওয়ায় ইয়েমেনের অখণ্ডতা এখন খাদের কিনারায় গিয়ে ঠেকেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।